সরকারি চাকুরিজীবীদের বেতন বাড়লে কি গার্মেন্টস শ্রমিকদের কপাল খুলে? আপাত দৃষ্টিতে সম্পর্কহীন মনে হলেও নতুন পে স্কেল কিন্তু দেশের ৪২ লাখ গার্মেন্টস শ্রমিকের মজুরি বৃদ্ধির বড় কারণ হতে পারে। কিভাবে সরকারি বেতন বৃদ্ধি গার্মেন্টস মালিকদের উপর ইতিবাচক চাপ তৈরি করবে, চলুন দেখে নেই সেই পর্দার পেছনের সমীকরণ। বাংলাদেশের অর্থনীতি মূলত দুটি স্তরের উপর দাঁড়িয়ে, একদিকে রেমিটেন্স, অন্যদিকে তৈরি পোশাক শিল্প। যখনই দেশে নতুন সরকারি পে স্কেল ঘোষণা করা হয়, তখন কেবল সরকারি চাকরিজীবীরাই নন, বেসরকারি খাতের শ্রমিকদের মনেও ধরা দেয় নতুন আশা। প্রশ্ন জাগতে পারে, সরকারি বেতন বাড়লে গার্মেন্টস খাতে কেন চাপ তৈরি হবে এবং সেই চাপ কেন ইতিবাচক? আজ আমরা বিশ্লেষণ করব নতুন পে স্কেল কিভাবে আমাদের পোশাক শিল্পের মজুরি কাঠামোকে নতুন করে ভাবতে বাধ্য করবে। মানুষ সব সময় তুলনা করে। যখন একজন সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারীর সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা হবে, তখন তার পাশের বাসায় থাকা একজন গার্মেন্টস শ্রমিকের মনে প্রশ্ন জাগাটা স্বাভাবিক। এই যে জীবনযাত্রার মানের পার্থক্য তৈরি হবে, এটি বাজারে একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে। গার্মেন্টস শ্রমিকরা যখন দেখবেন যে সরকারি খাতে জীবনযাত্রার ব্যয় সামলানোর জন্য বেতন বাড়ানো হয়েছে, তখন তারা নিজেদের ন্যায্য পাওনা আদায়ে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হবেন। এই সচেতনতাই মালিকপক্ষ ও নীতি নির্ধারকদের উপর মজুরি বোর্ড পুনর্গঠনের একটি স্বাভাবিক চাপ তৈরি করে। একটি কথা মানতেই হবে, দক্ষ শ্রমিকের অভাব। যখন সরকারি খাতে বেতন ও সুযোগ সুবিধা অনেক বেড়ে যায়, তখন শিক্ষিত এবং দক্ষ যুব সমাজ আর বেসরকারি খাতের কম বেতনের চাকরিতে আগ্রহী হয় না। গার্মেন্টস খাতে এখন প্রচুর টেকনিক্যাল এবং ম্যানেজমেন্ট পজিশনে দক্ষ লোকের প্রয়োজন। সরকারি পে স্কেল যদি অনেক বেশি আকর্ষণীয় হয়, তবে সেই দক্ষ জনবলকে ধরে রাখতে গার্মেন্টস মালিকদেরও বাধ্য হয়ে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়াতে হবে। অর্থাৎ দক্ষ জনবল ধরে রাখার লড়াইটাই এই খাতে ইতিবাচক পরিবর্তনের হাওয়া দেবে। নতুন পে স্কেলে যখন লাখো লাখো মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, তখন তারা বেশি বেশি পোশাক কিনবেন। মজার ব্যাপার হলো, আমাদের রপ্তানিমুখী গার্মেন্টস খাতের একটি বড় অংশ এখন স্থানীয় বাজারেও বিনিয়োগ করছে। মানুষের হাতে টাকা থাকলে পোশাকের চাহিদা বাড়ে। এই বর্ধিত চাহিদা পূরণ করতে ফ্যাক্টরিগুলোর উৎপাদন বাড়াতে হয়, আর এই উৎপাদন বাড়াতে গেলে শ্রমিকের গুরুত্ব বেড়ে যায়। এই ইকোসিস্টেমটি পরোক্ষভাবে শ্রমিকদের ওভারটাইম সুবিধা ও বোনাস বৃদ্ধিতে সহায়তা করে। আন্তর্জাতিক ক্রেতারা বা বায়াররা সবসময় নজর রাখেন একটি দেশের জীবনযাত্রার ব্যয়ের ওপর। সরকারি পে স্কেল যখন নতুন করে ঘোষিত হয়, তখন তা সেই দেশের জীবনযাত্রার ব্যয়ের একটি অফিসিয়াল স্বীকৃতি। এই স্বীকৃতিকে পুঁজি করে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো গার্মেন্টস মালিকদের উপর চাপ সৃষ্টি করে, যাতে তারা মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে মজুরি বাড়ায়। ফলে নতুন পে স্কেল পরোক্ষভাবে একটি বেঞ্চমার্ক হিসেবে কাজ করে, যা গার্মেন্টস খাতের ন্যূনতম মজুরি নির্ধারণে সহায়ক হয়। সবশেষে বলা যায়, নতুন পে স্কেল কেবল সরকারি আমলাদের জন্য নয়, এটি পুরো দেশের শ্রমবাজারের জন্য একটি সংকেত। গার্মেন্টস খাতে এই ইতিবাচক চাপ শেষ পর্যন্ত শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং শিল্পের স্থায়িত্বই নিশ্চিত করবে। মালিক এবং শ্রমিকের মধ্যে আস্থার সম্পর্ক দৃঢ় করতে এই পরিবর্তনগুলো জরুরি। নতুন পে স্কেল কি গার্মেন্টস শ্রমিকদের জন্য সৌভাগ্য বয়ে আনবে?